রোদ হলে তো আমাদের কিছু করার নেই। এত গরমে আমাদের গলা ব্যথা হচ্ছে, ঠান্ডা কাশি বেড়েই যাচ্ছে আমাদের। বগুড়ার তাপমাত্রা 40 ডিগ্রি সুই সুই। সারা দেশের মতো এই জেলাতেও জারি করা হয়েছে সতর্কবার্তা। কড়া রোদ, তীব্র গরম, যানজট, উচ্চ শব্দের হর্ন সব মিলিয়ে বিভীষিকাময় এক পরিস্থিতি শহর জুড়ে। আর এসবের মাঝেও নিরবিচ্ছিন্ন সেবা দিচ্ছে ট্রাফিক পুলিশের সদস্যরা। যখন তীব্র গরমে সাধারণ মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে, তখন যানজট নিয়ন্ত্রণে তারা সড়কে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছে। রবিবার 21 এপ্রিল শহরের বিভিন্ন এলাকা ঘুরে ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালনের এমন পরিস্থিতি দেখা গেছে। এই কারণে আমরা অনেক কষ্ট আমাদের যতই আসুক, তবু জনগণের স্বার্থে, জনগণের সুবিধার্থে, জনগণ যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে, ভালোভাবে গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারে, এই কারণে আমরা তাদের স্বার্থের জন্য আমরা রোডে অথচ পরিশ্রমগুলি করি। আমরা ডিউটি করতে হয়, প্রচন্ড গরম হলে পারে এই গরমের মধ্যে ডিউটি করতে হয়। মাঝে মাঝে এক গ্লাস ঠান্ডা হয়ে শরবত খাওয়া নেই, এই আমাদের। তাছাড়া আর কি করবো? জনগণের সুবিধার্থে আমাদের একটু কষ্ট হলে সেটা মানে নিতে হবে। ট্রাফিক পুলিশের সদস্যরা বলছে, এবারের মতো তাপদাহ এর আগে কখনো দেখেনি তারা। এমনিতেই বগুড়া শহরে প্রচণ্ড গাড়ির চাপ সামলাতে তাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া রাস্তায় দাঁড়িয়ে অতিরিক্ত শব্দ দূষণ থেকে শুরু করে বায়ু দূষণের শিকার হতে হয় তাদের। এর মধ্যে চলমান তাপদাহ তাদের কষ্টের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। তবুও তারা শহরের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এতে রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যরা পানি শূন্যতা, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগছে। অনেক ট্রাফিক সদস্যরা ডিহাইড্রেশনজনিত সমস্যায় ভুগছে। যেসব ট্রাফিক সদস্যের হাই প্রেশার আছে, তাদের এই গরমে দায়িত্ব পালন করতে আরও সমস্যা হচ্ছে। এছাড়াও ইউনিফর্ম পরে এই গরমে দায়িত্ব পালন করতে গিয়ে আরও সমস্যা হচ্ছে। আবার শহরের সাতমাথা ছাড়া অন্য কোথাও পুলিশ বক্স না থাকায় আরও ভয়াবহ গরমের দায়িত্ব পালন করতে হচ্ছে। এমনকি তাদের বিশ্রাম নেওয়ারও সুযোগ নেই। তীব্র গরমে আমরা যেন পাবলিক ভালোভাবে সার্ভিস দিতে পারি এবং পাবলিকের ভালোভাবে সেবা করতে পারি, এই জন্য হয়তো একজন হয়তো সাইডে দাঁড়িয়ে থাকি রোদরে, আর এবং হয়তো বা আমি হয়তো করছি, এভাবে একে অপরকে মিলেমিশে আপনার ডিউটিগুলো করি আমরা। গরম থেকে রক্ষা পেতে মাঝে মধ্যে লেবু শরবত এবং ঠান্ডা পানি আমরা খাই। মাথার উপরে যতই রোদ দিতে আমাদের থাকে দায়িত্ব পালন করতে হচ্ছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমাদেরকে আইন শৃঙ্খলা মেনে যাতে রাস্তাঘাটে জ্যামটা সৃষ্টি না হয়, সেজন্য আমরা সে কাজ করে যাচ্ছি। কারণ রোদ হলে তো আমাদের কিছু করার নেই। এত গরমে আমাদের গলা ব্যথা হচ্ছে, ঠান্ডা কাশি বেড়েই যাচ্ছে আমাদের। গত 18 এপ্রিল বৃহস্পতিবার শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনের সময় ডিহাইড্রেশনে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মশিউর রহমান জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে আছেন। গত কয়েকদিন আগে আমাদের এক সহকর্মী সার্জেন্ট মশিউর ও ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই তপ্ত রোদের ভিতরে ডিউটি করতে করতে এক সময়ে সে সংজ্ঞাহীন হয়ে রাস্তায় পড়ে যায়। তো তখন আমরা তাকে হসপিটালাইজ করি তার চিকিৎসার জন্য। সে এখনো বিশ্রাম অবস্থায় আছে। শহরের সাতমাথায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল 55 বছর বয়সী মঈনউদ্দিন। কথা হয় তার সাথে। তিনি বলেন, আমাদের জনসেবা দিতে হবে। এই জনসেবার মধ্যে যতই কষ্ট হোক না কেন, আমাদেরকে রোডে জনসেবার মধ্যে কাজ করতে হবে। জনসেবাটাই আমাদের প্রয়োজন। এই হচ্ছে আমাদের, আর ঝড় বৃষ্টি বাদল বলেই গিয়ে আমাদের সাইডে চলে যেতে হবে বা অন্য জায়গায় অবস্থান করতে হবে, তা হবে না। শহরের ইয়াকুবিয়া মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল 50 বছর বয়সী রাকিবুল হাসান। তিনি বলেন, রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতার ব্যবস্থা সরকারিভাবে আমাদেরকে ছাতা দেওয়া আছে, ছাতা ব্যবহার করি। এবং বৃষ্টির মধ্যে রেনকোট দেওয়া আছে, রেনকোট পরে আমরা ডিউটি করি। সরকারিভাবে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে। বগুড়া জেলা পুলিশ সূত্র জানায়,
ট্রাফিক বিভাগের 56 জন কনস্টেবল ও 20 জন কর্মকর্তা কর্মরত আছেন। তারা প্রতিদিন ভোর 6টা থেকে দুপুর 2টো আর দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত 2 শিফটে 8 ঘন্টা করে দায়িত্ব পালন করেন। এর মধ্যে শহরের অন্তত 15টি পয়েন্টে দিনে বেলা 28 জন কনস্টেবল ও 9 জন কর্মকর্তা সড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করেন। জেলা পুলিশ সূত্র আরও জানায়, তীব্র তাপদাহের কারণে ইতিমধ্যে ট্রাফিক পুলিশের সদস্যদের ছাতা দেওয়া হয়েছে। এছাড়াও তাদের জেলা পুলিশের পক্ষ থেকে খাবার, স্যালাইন সরবরাহ করা হবে। আমি বলতে চাচ্ছি যে ট্রাফিক ভাইয়েরা যে কাজটা করতেছে এই গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে, আমি তাদেরকে এই গরমের জন্য মানে ধন্যবাদ জানাই আর কি। বগুড়া আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, আজ বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 39.2 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। বেলা 3টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। বগুড়ার যে তাপমাত্রা অবস্থা, যারা পুলিশ সদস্য, যারা ট্রাফিক সদস্য, যারা শহরে বিভিন্ন যানজট নিরসনের জন্য কাজ করছেন, তাদেরকে সাধুবাদ জানাই। বগুড়া ট্রাফিক পুলিশের পরিদর্শক প্রশাসন মাহবুবুল ইসলাম খান বলেন, আমাদের রোদ হোক বৃষ্টি হোক, আমাদের খোলা মাঠে সবসময় ডিউটি করতে হয়। তো জনগণের স্বার্থে আমরা এই রোদেলা দুপুরেও আমরা এবং আমাদের ফোর্সরা যানজট নিরসনে তারা নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সিনিয়র কর্মকর্তারাও আমাদের নির্দেশ দেওয়া আছে যে ফোর্সরা যেন রোদে ঘেমে দুর্বল হয়ে তারা অসুস্থ হয়ে না পড়ে, পানি শূন্যতা এবং বিভিন্ন ধরনের গরমজনিত রোগে যেন তারা আক্রান্ত না হয়। সে কারণে আমরা তাদেরকে পানি শূন্যতা থেকে রক্ষা করতে এবং তাদেরকে প্রাণবন্ধ রাখতে স্যালাইন ওয়াটার তাদের খাওয়াচ্ছি এবং তাদেরকে নির্দেশও দিচ্ছি যে আপনারা যত পারেন তত আপনারা পানি খাবেন এবং স্যালাইন ওয়াটার খাবেন। জনগণের স্বার্থে যে কোনো পরিস্থিতিতেই আমরা দায়িত্ব পালন করতে হয় এবং আমরা দায়িত্ব পালন করে যাব আর কি। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকার বলেন, দ্রুত দায়িত্বরত ট্রাফিক সদস্যদের জন্য খাবার, স্যালাইন সরবরাহের ব্যবস্থা করা হবে। তীব্র তাপদাহের মধ্যেও আমরা দায়িত্ব পালনে বদ্ধপরিকর।